তো প্রথম মেলার ভিডিওতে একদম ভিউজ না আসার পরে আমি বেরিয়ে পড়লাম আমার দ্বিতীয় মিশনের জন্য। আন্ডার কভার এজেন্টদের মতো বুক ফুলিয়ে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু গার্ড আমাকে চিনে ফেললো আর সেখান থেকে দূর দূর করে আমাকে তাড়িয়ে বের করে দিল। মিশনের শুরুতেই অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে যাওয়ার পর আমি মায়ুস হয়ে এক সাইডে বসেছিলাম। হঠাৎ দেখি কারা যেন গিটার আর ঝুমঝুমি নিয়ে ঝুমরি তালাই আমি সাইয়া সাইয়া করছে। ওদের পাশে যেতেই বুঝতে পারলাম ওরা সব ধনে পাতার নেশা করে বাজনার সঙ্গে সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমার পাশের লোকটা বললো সেটাকে নাকি গান বলে, কিন্তু কেন জানি না ভোজপুরি গানে রিকোয়েস্ট করতেই আমার উপর ওরা খেপে গেল। আর এদিকে চলছে আমাদের আন্ডার কভার এজেন্টদের কঠোর সে কঠোরতম ট্রেনিং। হঠাৎ করে আমি খবর পেলাম কিছু জন্তু জানোয়ারের দল মিলে একটা প্লেনকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, আর সেই দলের সর্দার ছিল একটা খতরনাক ডলফিন। এই মিশনের জন্য আমার দরকার ছিল আমার দুই খোখার এজেন্ট হাসি আর হাসুর, কিন্তু তারা দেখি টয়লেটের সামনে দুজনকে প্রেম নিবেদনে ব্যস্ত। হঠাৎ দেখি পাতাল রেল নামক বস্তু আকাশের উপর দিয়ে যাচ্ছে। আমি কলকাতা পুলিশের মতো দৌড়ে গেলাম ফাইন মারার জন্য। পরে বুঝতে পারলাম মাটির নিচে তৈরি হয়েছে গোল্ডেন সিটি, সেই জন্য পাতাল রেল যাতায়াতের জন্য আকাশপথই বেছে নিয়েছে। মিশন মাঝপথে ফেলে রেখে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে আমার চরণ থমকে গেল গৌতম বুদ্ধের মূর্তি দেখে, কিন্তু উপরের নাম দেখে বুঝতে পারলাম এনার নাম হলেন সব্যসাচী দত্ত। হঠাৎ করে একটা লাল গাড়ি আমাকে নিজের দিকে আকর্ষিত করতে লাগলো। কাছে যেতেই দেখলাম এটা সেই আমার পুরানো টেম্পুটা, যেটা আমাকে ছোটবেলায় আমার বাবা কিনে দিয়েছিল একটা মেলা থেকে। আমি গাড়িটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম, এরই মধ্যে বাড়ির ভিতর থেকে আওয়াজ এলো, अरे कौन भौंक रहा है ये बदतमीज।